নমস্কার, প্রিন্সেস পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে লোকনাথ বাবার পুজো, সেই জন্য টাং থেকে বাসন কোসন বার করে নিলাম যেগুলো প্রয়োজন। এবার রান্নাঘরে যাওয়া যাক। সকাল 8টার মধ্যে লোকনাথ বাবাকে বাল্যভোগ দিতে হবে। এই যে হাঁড়ি বার করে রেখেছি, বাটি, আর এখানে মিষ্টির জলটা ভিজিয়ে দেবো। কালকে রাত্রির বেলায় সমস্ত রান্নাঘর ভালো করে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে রেখেছি। অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিচ্ছি। এই বাড়িতে যখন পুরনো বাড়ি ছিল, আগে বড় করে লোকনাথ বাবার পুজো হতো। এক বছর আমার হাজব্যান্ডও বড় করে পুজো করেছিল, তারপর থেকে আর হয়ে ওঠে না। তারপর আমি আমার মতো করে যেমন যেমন নিয়ম দেখেছি, নিয়ম রক্ষার্থে ছোট করে আমার মতো করে আমি পুজো করি। ঠাকুরমশাই আর ডাকি না। বাল্যভোগের জন্য জলটা চাপিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দেবো। এবছর ভেবেছিলাম আমি হয়তো পুজোটাই করে উঠতে পারবো না। প্রিন্সেস খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য মনটাও ভালো ছিল না। যাই হোক, লোকনাথ বাবার কৃপায়, তারা মায়ের কৃপায় প্রিন্সেস এখন অনেকটাই সুস্থ। সেই জন্য আবার আমি করবার উদ্যোগ পেলাম। আমার মনে হয় আমি কিছুই করছি না, ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। সত্যি কথা, ভেবেছিলাম ফল প্রসাদ দিয়ে এবারে পুজোটা দিয়ে দেবো, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম। আর প্রিন্সেসের বাবাও বাইরে থাকে, ভেবেছিলাম প্রিন্সেসের বাবা আসলে হয়তো করব, কিন্তু প্রিন্সেসের বাবার আসারও ঠিক ছিল না। প্রিন্সেসের বাবা 1 তারিখে বাড়ি এসে গেল। আর আমি সমস্ত কিছু ঠাকুরের কৃপায় বলুন, আপনাদের আশীর্বাদে বলুন, সমস্ত কিছু জোগাড় করে নিতে পারলাম। সবই ঠাকুর করিয়ে নিল। আর সমস্ত কিছু আমি সন্দক নুন দিয়ে আমাদের করতে হয়। আমি না, আমাদের পরিবারে দেখেছি সমস্ত কিছু সন্দক নুন দিয়ে করতে হয়। ডালটা ভেজে রেখে দিলাম, আর ময়দাটা একটু মেখে রাখলাম। এবার বাল্যভোগের সময় হয়ে গেছে। ঠাকুরকে, লোকনাথ বাবাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আগে আমি সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাও লোকনাথ বাবাকে একটু মুছিয়ে নিচ্ছি। এবার বাল্যভোগটা দিয়ে দেবো। এখন লোকনাথ বাবাকে একটাই মালা পরালাম। বাবা সকালবেলা মালাটা দিয়ে গেছে, সেই মালাটা পরিয়ে বাল্যভোগটা দেবো। আলু সিদ্ধ, সন্দক নুন, ঘি আর কাঁচা লঙ্কা। একটা টাইম আছে, 8টার মধ্যে দিতে হয়। দিয়ে চলে এলাম, বাল্যভোগটা উঠিয়ে নিয়েছি। এবার পায়েসটা বসিয়ে দিলাম। এবার ভোগের সব কিছু সরঞ্জাম রেডি করব। এবার লুচিটা বেলে নিচ্ছি। আমারও 2 দিন আগে খুব সর্দি হয়েছিল। অদ্ভুত, বলছি না, অদ্ভুত ব্যাপার। আমিও ঠিক হয়ে গেলাম, প্রিন্সেসের বাবাও এসে গেল, আমার মনটাও ভালো হয়ে গেল। ঠাকুর সব কিছুই নিজের মতো করে নিজে করিয়ে নিলেন। আর লুচি ভাজবো 12টা, সেটা নিয়মের জন্য ওটা ঘি দিয়েই পুরো ভাজতে হয়। আর এই কড়াটা না অনেক বছরের তো, সেই জন্য ওইটা কড়াটা খুব পাতলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এটা শ্বশুরবাড়ির অনেক পুরনোই সব, এই যে কড়া, এই খুন্তি, সব কিছুই বহু বছর আগেকার। যখন সব ভাগ হয়েছে, আমাদের দিকে কিছু বাসন কোসন এই ভাগে পড়েছে। কিছু কিছু বাসন আমি নিজের মতো করে নিয়েছি। আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি এই ঠাকুরের আয়োজনগুলো করছি, আমার যে কি ভালো লাগছে।
যেসব বাড়িতে এই আজকের দিনে উৎসব পালন করা হয় তাদের মতোই আমি হয়তো ছোট করে করছি, কিন্তু আমারও সেরকমই অনুভূতি হচ্ছে যে এটা একটা পাঁচ তরকারি। আগে 3 রকম ভাজা করে নিয়েছি, পাঁচ তরকারিটা রান্না করে নিচ্ছি। এর মধ্যে এই যে হয়ে গেছে সমস্ত কিছু। এই দেখুন, খিচুড়ি ভোগ, পায়েসটা খুবই অল্প করেছি, সবই অল্প অল্প করেছি। আর ওইখানে লুচি, 3 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। এবার আমি ফ্রেশ হয়ে পুজোতে বসবো। আমি পুজোর আস্তে আস্তে করে জোগাড় করে নিয়েছি। বাবাই পদ্ম ফুলটা এনে দিয়েছে, আমাকে বারণ করেছিল আনতে, আমি নিয়ে আসিনি। আমি বাবা ঠিক আছে তুমি পদ্ম ফুল এনে দিও। এই পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি। আমি এটা মানি যে ভগবানকে মনের ভক্তি থেকে ডাকা যদি যায় তাহলে উনি ঠিক সাড়া দেন। এটা আমি অনেকভাবে বহুবার আমি অনুভব করেছি। আমাদের এই বাড়িতে নিয়ম আছে, বাল্যভোগটা একসাথে সব কিছু যা দিয়েছিলাম সব মেখে নিয়ে সবাইকে খেয়ে নিতে হয়। আমিও আমাকেও খেয়ে নিতে হয়েছে, তারপর পুজো করতে হয়। এটা এই বাড়ির নিয়ম। এটা বোধহয় লোকনাথ বাবারই ইচ্ছা, উনি সবাইকে খাইয়ে আবার দুপুরবেলা নিজের মতো করে খাবেন। সকাল থেকে কেউ উপোস করে থাকে না। আমি আমার মতো করে এখানে পুজো করেছি। একটু জানাবেন কমেন্টে। পুজো হয়ে গেছে আমার, বাবা এসছে আর প্রিন্সেসও বসে আছে। এবার প্রিন্সেসকে খেতে দেব। প্রিন্সেসকে খেতে দিয়ে দিয়েছি, এখন সময় পেয়েছি একটু বসার। বাবাটাকে প্রিন্সেসকে জোর করে খাইয়ে দিচ্ছে, বলে মা তুমি খাও একটা। আমাকে খাইয়ে দিল। আজকে এখানেই ভিডিও শেষ করছি না, বিকালে আবার একটা প্রোগ্রাম আছে, সেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রোগ্রাম আমরা একটু বেরোবো, কোথায় বেরোবো সেটা আপনাদের দেখাবো। তারপর রাত্রের ভিডিও শেষ হবে। পুজো করে উঠলাম, খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? বিকাল ওই বাড়িতেও প্রসাদ পাঠিয়ে দিয়েছি। এবার আমরা বিকাল হয়ে গেছে, বাবা আবার দেখতে এসছে আমরা কখন বেরোচ্ছি। এবার আমরা বেরোবো, চলুন কোথায় যাচ্ছি আপনারাও দেখে নিন। স্মৃতির মোড় দিয়ে বেরিয়ে পড়েছি। চলেছে কর্তামশাই ড্রাইভ করে, আর প্রিন্সেস পেছনে। কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা, ফাঁকা ফাঁকা। এটা টালা ব্রিজ দিয়ে বেরিয়ে এলাম, তারপর আমরা সোজা যাচ্ছি এখন। দাঁড়ান এখনও বলবো না, আর একটু এগোই। সিটি সেন্টার। প্রিন্সেসের বাবা প্রায় 4 মাস পর এলো বাড়ি, জন্য আমরা খুব খুশি। প্রিন্সেস তো এখন ভাবছে যে কোথায় কোথায় সব ঘুরতে যাবে। এই যে শপিং মলের ভেতরটা দেখাচ্ছি, সিটি সেন্টার। এটা 1 সল্ট লেকে। ভেতরে বেশি ভিডিও করতে দেবে না, সেই জন্য বেশি ভিডিও করা যাবে না। বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকেই যে বসে আছে, কিন্তু খুব গরম লাগছে, কিন্তু বেশিক্ষণ বাইরেটা থাকতে পারছি না। আমরা ভেতর দিকে যাব। খুব সুন্দর সাজানো গোছানো।
আর আজকে পুজো করে মনটাও খুব ভালো হয়ে গেছে। প্রিন্সেসের বাবাও এসছে। সমস্ত কিছু মানে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার মনে মনে একটু বিশ্বাস ছিল, সেই জন্যই হয়তো ঠাকুর সব কিছু আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। একটা শপে ঢুকেছি, প্রিন্সেস এখানে খেলার একটা জায়গা পেয়েছে, খেলছে। এখান থেকে প্রিন্সেসের জামা কিনেছি। এবার বেরিয়ে পড়েছি। আজকে তো আমার নিরামিষ, মানে আমাদের সবারই নিরামিষ, কি খাওয়া যায় দেখা যাক। আর প্রিন্সেসেরও অত তেল মশলা চলবে না, দেখি কোথায় গিয়ে খাই। আমরা ডিসাইড করলাম যে চিড়িয়ামোড়ের সামনে এই যে বং পিৎজায় এসে আমরা কিছু খাবো। চলুন দেখি, বং পিৎজায় এসে গেছি। এখানে কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম এলাম। তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি ওপরে দোতলায় উঠলাম, উঠে দেখি পুরো রিজার্ভ, এখনও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা বললাম না, আমাদের সব খিদে পেয়ে গেছে, চলো আমাদের নিজস্ব জায়গায় ঘোষপাড়াতেই ক্রিক ওয়ার্ল্ডে। এটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা খুবই ভালো, নিজেদের মতো করে একদম ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন আজকে আবার দেখিয়ে দিলাম। ভেতরটা এত সুন্দর না, প্রিন্সেস এখানে আসতে খুবই ভালোবাসে। এই যে উঠেই জুতোটা খুলে উঠেই টুপুস করে সোফার মধ্যে বসে পড়লো। এবার খাবার অর্ডার দিচ্ছি, বুঝে দিতে হবে। যেখানে এই রেস্টুরেন্টে এসে সব কিছুই মনের মতো পেয়ে গেলাম, পেঁয়াজ রসুন ছাড়া রান্না। প্রথমে স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর তন্দুরি রুটি আর শাহি পনির। এটা পুরোই পেঁয়াজ রসুন ছাড়া। মনের মতো খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গাড়িটা আমার এই বাড়িতে রেখে তারপর ফ্ল্যাটে যাব। আজকের মতো তাহলে টাটা।